মাঠে এই পেঁয়াজ চারাগুলো কীভাবে বসাবো, তো সেটাই চিন্তাভাবনা। তো কী করে বসাই সেটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে দেখতে পাচ্ছ ধুধু মাঠ আর চারিপাশে কুয়াশায় ঘেরা, তার মধ্যে চলছে আমাদের কাজবাজ। তো এখন কাজবাজ হচ্ছে এই যে রসুন লাগানো চলছে। আর রসুন লাগানো এই যে দেখতে পাচ্ছ মাঠ কিন্তু ধান ওঠার পরেই নাড়াগুলো কাটতে হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে রসুনটা দেওয়া হচ্ছে, এটা 24 ঘন্টা ভিজিয়ে রাখা ছিল, তারপরে কিন্তু এরকম হালকা হালকা গাছের দেখা পাওয়া গেছে। তো এই রসুনগুলো রোয়ার জন্য মাটি তৈরি করা হয়েছে, বলতে সারি মাটি এনে দেওয়া হয়েছে, তার উপরে খড় দিয়ে জল দিয়ে মাটিটা নরম করে তারপরে কিন্তু এইভাবে পুঁতে দেওয়া হচ্ছে। আর এইভাবে 1 মুঠ করে দূরত্ব অনুযায়ী কিন্তু রসুনগুলো পুঁততে হবে, হালকা করে পুঁতে দিতে হবে, মানে বেশি কিছু ডিপ করে বসালে হবে না, কারণ রসুন মাটির উপরে হয়, সেইভাবেই পুঁততে হয়। মানে যত হালকা মাটিতে থাকবে তত ভালোই হবে, শুধু শিকড়টা পাতলেই হবে। তো লম্বা করে কিন্তু দড়ি টাঙানো হয়েছে, আর এইভাবে খড়ের মধ্যে দিয়ে মানে মাটি বের করে তারপরে পুঁততে কিন্তু অনেকটা দেরি হয়। তো এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে পুরো বাগানে লেগে পড়েছি ফুল দমে কাজে। তো এখন সকাল সকাল মোটামুটি বাগানের কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল সকাল ভাতে ভাত রান্না, আর এখান থেকে গিয়ে তারপরে হবে বাকি রান্নাবান্না। তো আবার এখানে যখন রসুন পাতা চলছে, আমাদের পেঁয়াজও বাকি আছে কিছুটা, রসুন পেঁয়াজ সব মিলিয়ে বাকি, তো সেগুলোও কিন্তু রোয়া হবে। আর এগুলো রোয়া থাকলে বাড়িতে সারা বছর খাওয়াও যায়। আগের বছরের পেঁয়াজগুলো যেমন এবছরে খাচ্ছি, এখনও খাচ্ছি। আর ওই যে দূরে দেখো দেখতে পাচ্ছ, সবাই কিন্তু মাঠে কাজে ব্যস্ত। আর তার মধ্যে এই যে পেঁয়াজ বাগান, এখানে ছোট ছোট চারা হয়েছে, মানে কাকিদের বাড়ি থেকে, আর এই যে তুলে আনা হয়েছে দেখতে পাচ্ছ, এইগুলো এবার পুঁতে দেওয়া হবে। তো সকালবেলা তার ফাঁকে খাওয়া দাওয়া শেষ, খেয়ে দিয়ে চলে এসেছি। রান্নাবান্না এখন হবে না, কারণ হঠাৎ করে মনে হলো যে রসুন রোয়ার সাথে সাথে পেঁয়াজ রোয়াটা হয়ে যাক। আর আমার বাবা এসছে, মাঠে ছিল, সেখান থেকে ছুটে এসছে, এসে আর এই পিলিগুলো কেটে দিচ্ছে। তো পিলি কেটে দিলে তাড়াতাড়ি হয়। আর এই পিলির যেখানে আর কি বসানো হবে পেঁয়াজের চারা, সেখানে একটু মোটর করে জল দেওয়া হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। তবে আমাদের বাড়ি, রাস্তা, তারপরে কাকাদের বাড়ি, তারপরে মাঠ, মানে আমাদের ঘরের পেছনে কোনো মাঠ নেই, বা ঘরের সাথে অনেকের মাঠ হয়, ঘরের সাথে মাঠ হয়, যেদিকে বাড়ি সেদিকে মাঠ, আমাদের বাড়ি ওদিকে আর মাঠ এদিকে, মানে এইভাবে মোটামুটি আমাদের কাজবাজ চলছে। আর বাড়ির কাছে মাঠ না থাকলে সব দিক থেকে সমস্যা, ছাগল গরু মুরগি যাই পোষো না কেন তোমাকে কথা শুনতেই হবে। তো এই যে এখন সবাই মাঠে আছি, আর পিলি কাটাও শেষ, এখন রোয়া চলছে। তো কিছুটা চারা হয়তো কম পড়বে। আর আমাদের যে পেঁয়াজের চারাগুলো দানাগুলো দেওয়া হয়েছিল, সেই দানাগুলো কিন্তু একদম মানে গাছ হয়েছে, তো ছোট ছোট, অনেকটাই ছোট, আর পাতলা একদম। তো সেই জন্য আমাদের বাগান থেকে তুলিনি, অল্প কিছু এই যে হাতে লাস্ট দেখতে পাচ্ছ, এইগুলো আমাদের বাগানের। আর মাটিগুলো এতটাই শক্ত, এতটাই মানে এইদিকে শক্ত, এদিকে আবার পা দিলে, মানে জল দেওয়া হয়েছে, পা দিলেই পা ঢুকে যাচ্ছে, এরকমই ব্যাপার। তো আমি একটা কাঠি নিয়েছি, বা লাঠি যাই বলো না কেন, তার সাহায্যে একটু মাটিটা ছিদ্র করে আর চারাটা পুঁতে দেওয়া চলছে। তো তোমরাও চাইলে এইভাবে কিন্তু সামান্য জায়গায় পেঁয়াজ চাষ করতেই পারো। তো বন্ধুরা, তারপরে এই যে বাগান থেকে বাড়ি চলে আসলাম, আর আমাদের কাজ মোটামুটি এই পর্যন্ত শেষ। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বড় ভিডিও তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারছি না, অনেক সমস্যা চলছে, কারণ ফোনের বিশেষ করে সমস্যাটা রয়েছে, ওই জন্য। আর ফোন ভালো না থাকলে সব কিছু, মানে যে ভিডিওগুলো, বড় ভিডিও কাটিং করা, সেগুলো সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, এইভাবে পাশে থেকো,
ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজ আসি। টাটা সকল প্রিয় বন্ধুদের।